পেঁয়াজ মরিচের ভর্তা দেখার পর আবারও সেই বায়না হইলো ভর্তা তৈরি করো। আলু পট্টি পামপট্টি যা আছে সব দিল, যে দুলাভাই রাতের ভর্তা যখন ভালো হয়েছে এই কথা যখন আমার গিন্নি শুনে গেছে, বলছে যে তুমি নিজেই আজকে ভর্তা বানাই খাইও। কিছু করার নাই, যেহেতু ভর্তা খাইতে ইচ্ছা করতে নিজেই বানাইলাম। যেহেতু বানানোর কিছুটা অভ্যাস আছে, অনেকদিন তো ব্যাচেলার ছিলাম, নিজে নিজে রান্না করছি, শুধু চাকরি সুবাদেই না, পড়াশোনার সুবাদেও দীর্ঘ সময়ে যেহেতু নিজেই রান্না করে খেয়েছি, তাই মোটামুটি অভ্যাস আছে। তো কী করলাম, ভর্তা বানাতে শুরু করে দিলাম। এর মাঝে কিন্তু আমার মরিচ বাটা শেষ, কাটা বুতায় সেই ঘষাঘষি, মরিচ শেষ। এখন চিংড়ি মাছ, মানুষ যেহেতু দুইজন, তাহলে খুব বেশি বানানোর দরকার নেই। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এখন হবে চিংড়ি মাছের সাথে আমার যুদ্ধ। কি এরকম মজা একটু কিন্তু খাইয়াও নিছি দেখছেন, কারণ চিংড়ি মাছ সামনে পড়লে খাই নাই এমন কোনো ই নেই। মায়ে যখন ভর্তা বানাইতে তখন অর্ধেকের বেশি মনে হয় আমরা পাশে বইয়ে খাইয়া লাইতাম। কষতে 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 কিন্তু চিংড়ি মাছের ভর্তাটা প্রায় শেষ করে লাইছি। সময় কিন্তু অনেক ছিল, করতেছি কিন্তু অল্প একটু ভিডিওতে নিয়ে এসেছি যাতে আপনারা ধৈর্য সহকারে দেখেন। এখন পেঁয়াজ দেওয়ার পালা। পেঁয়াজ ছাড়া কিন্তু আসলে ভর্তা ভালো জমে না, কারণ কাঁচা পেঁয়াজ যদি ওটার দেওয়া হয় একটা আলাদা গন্ধ, মানে ফ্লেভার আসে। এই জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। মোটামুটি ভর্তার যতটুকু পেঁয়াজ তার পরিমাণ মতো হয়েছে, মনে হয় না যে খুব বেশি হয়েছে। ভর্তার মধ্যে পেঁয়াজটারে গড়াগড়ি কইরা এইবার ভর্তা শেষ। পাটা পুঁতেটারও সুন্দর করে কাঁচাইয়া, ভর্তা যেহেতু অল্প একটু থাকা যাইব না, অত সুন্দর করে মাইকে জুইকে কিন্তু উড়ে হেলাইলাম। মাছ শেষে সুন্দর করে আছে দেখেন, কালারটা কিন্তু খারাপ হয় নাই। এর মধ্যে কিন্তু আমার হাত জ্বলা শুরু হয়ে গেছে। মরিচ কিন্তু মাত্র দুইটা, কারণ মরিচে ঝাল বেশি, এই কারণে দুইটা মরিচ দিছি। পাটাটারে কাঁচাইয়া কাঁচাইয়া কিন্তু ভর্তা ডুলাইতে হইবে, কারণ ভর্তা কিন্তু কম, পাটায় থাকান যাইব না। এই সুন্দর করে কাঁচান দিয়ে দিলাম, আঙ্গুল দিয়ে চাপকে দুটো, যাতে ভর্তা প্রায় সব উঠে যায়। না উঠলে কিছু করার নাই, বাকি ভর্তা আবার অন্য ভর্তার সাথে কিন্তু মিক্স করে দেওয়া হবে। এরপরে আমার আছে ধনেপাতার ভর্তা, 3টা মরিচ আর পাতা। এই ধনেপাতা বাড়তে কিন্তু ভাই অনেক কষ্ট, কারণ ধনেপাতাটা আসলে একটু শুকনা, 2 দিন আগে নিয়ে আসছিলাম, এই জন্য এটা বাড়তে কিন্তু ভালোই পরিশ্রম। শাহালায় মোটামুটি বলতে চায় না, তারপরে কিন্তু ধৈর্য পাড়ায় আর পুতায় ভীষণ বেশি। কিন্তু এইবার কিন্তু ধন্যবাদ ভর্তা বল প্রয়োগ করা লাগবে। শক্তি দিয়ে যদি কোনো কিছু ভর্তা বাড়তলাম আজকে, সেটা হলো ধনেপাতার। অর্ধেকটা শেষ। এখন পেঁয়াজ দিয়ে দিলাম অল্প একটু, বেশি পেঁয়াজ দিলে আবার এটা খুব বেশি ভালো লাগবে না। পেঁয়াজটা টুন করে আগে ছেঁচে নিতেছি, কারণ চাপ দিলে কিন্তু এদিক ওদিক সিটটা যেতে পারে। ব্যাস, তাহলে পিসতে মনে করেন মোটামুটি শেষই করে জ্বালাইছি। ভর্তাও কিন্তু আমার বানানো প্রায় শেষ পর্যায়ে। এইবার ভর্তাটার একটু কাছাইয়ে উঠিয়ে লইলাম। ভর্তাটার কাছে উঠলাম। ভাই যারা আমার এই ভিডিও দেখেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, ফলো দিয়ে সাথে থাকবেন। ভর্তা কিন্তু আমার বানানো প্রায় শেষ হয়ে গেছে। এইবার কাছাই কুছাই সব উঠে এলাম। এই যে মজাদার ভর্তা।